আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বেসিক বিল্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসির বায়োলজির প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ পড়ব। চলো আমরা শুরু করি। ফলিত জীববিজ্ঞান এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো। তাহলে এখানে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে বা এখানে রয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। যেমন ১ নম্বর হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। এরপর আছে হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। তারপরে পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। এরপর আছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। এরপর আছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এরপর আছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। কৃষি বিজ্ঞান এগ্রিকালচার। চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স। জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি। পরিবেশ বিজ্ঞান এনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক বিজ্ঞান বা মেরিন বায়োলজি। বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এরপর আছে হচ্ছে ফার্মেসি। এরপর আছে বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ বায়ো ইনফরমেটিক্স। ওকে, তো আমরা এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো একটু মার্ক করি। যেমন প্রথমে জীবাশ্মবিদ্যা, এখানে আলোচনা করা হয় প্রাগৈতিহাসিক বা অনেক আগের বিভিন্ন জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান নিয়ে এখানে আলোচনা করা হয় বা এখানে বিদ্যমান। জীব পরিসংখ্যান বিদ্যা, এখানে হচ্ছে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। পরজীবী বিদ্যা বা পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। তাহলে এখানে পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত এখানে এই বিজ্ঞান। এরপর হচ্ছে মৎস্য বিজ্ঞান, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এরপর আছে হচ্ছে কীটতত্ত্ব, এখানে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষতি, দমন ইত্যাদি বিষয় নিয়ে এখানে ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এরপর হচ্ছে অণুজীব বিজ্ঞান, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অন্যান্য অণুজীবের সম্পর্কিত বিজ্ঞান। কৃষি বিষয়ক বিজ্ঞান এখানে। চিকিৎসা বিজ্ঞান, মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এরপর হচ্ছে জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রসায়ন, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, কার্যপ্রণালী, রোগ রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এরপর আছে হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। বিজ্ঞান, বন বনজ সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। জীব প্রযুক্তি, মানব ও পরিবেশ কল্যাণে জীব প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান। ফার্মাসি, ঔষধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। তাহলে এটা হচ্ছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিষয়ক বিজ্ঞান। ওকে, তো এখানে যে এই কয়টি আছে, এখানে যে আলোচনা করা হয়েছে এগুলো সবই হচ্ছে ফলিত জীববিজ্ঞানের অংশ। এখানে মূলত এগুলো প্রায়োগিক বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই শাখায়। তো আমরা এগুলো একটু লিখব। যেমন প্রথমে আছে হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীব
বিজ্ঞান। এর মধ্যে প্রথম যেটির কথা বলা আছে সেটি হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান এখানে আলোচনা করা হয়েছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ। জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এখানে যেহেতু জীবাশ্ম আছে সেটা আমরা লিখলাম না। এরপর হচ্ছে পরিসংখ্যান, জীব পরিসংখ্যান বিদ্যা। এখানে জীব পরিসংখ্যান এখানে আলোচনা করা হয় মূলত এখানে যে বিষয়, এটি জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয় বা এই সম্পর্কিত বিজ্ঞান, জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। এরপর আছে হচ্ছে পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা এখানে হচ্ছে পরজীবী জীবের জীবন প্রণালী। পরজীবিতা তারপরে হচ্ছে রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। ওকে, এইভাবে আমরা সবগুলো লিখব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, এরপর হচ্ছে কীটতত্ত্ব, এরপর হচ্ছে জীব প্রযুক্তি, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি এবং মাইক্রোবায়োলজি। এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো এখান থেকে পরীক্ষায় যে কোশ্চেনটা আসে, আমরা এর আগেও দেখেছিলাম যে এই ভৌত জীববিজ্ঞানে যেরকম খ নম্বরের প্রশ্ন আসতো যে অঙ্গ সংস্থান ভৌত জীববিজ্ঞানের একটি শাখা ব্যাখ্যা করো, একইভাবে ফলিত জীববিজ্ঞান থেকেও খ বিভাগের প্রশ্ন আসে। যেমন ধরো এইভাবে প্রশ্ন আসতে পারে, খ বিভাগের প্রশ্ন আসবে এইভাবে যে কীটতত্ত্ব, ফলিত জীববিজ্ঞানের শাখা ব্যাখ্যা কর, এইভাবে আসলে। আচ্ছা, শাখা, এরপর বলবে কি ব্যাখ্যা করো। তো একইভাবে আমরা ওখানে যে উত্তরটা লিখেছিলাম সেম ভাবে উত্তরটা লিখবো। উত্তরটা হবে এরকম, প্রথমে ফলিত জীববিজ্ঞানের যে সংজ্ঞা আছে সেটি দিতে হবে। আমাদের লিখতে হবে ফলিত জীববিজ্ঞানে জীবের জীবন, আমরা জীবের না লিখে সরাসরি আরো সংক্ষিপ্তভাবে লিখতে পারি, ফলিত জীববিজ্ঞানে প্রায়োগিক বিষয় নিয়ে প্রায়োগিক
বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপরে আমরা লিখব কীট তত্ত্ব, যেহেতু এখানে আছে তো লিখব কীট তত্ত্ব ফলিত জীববিজ্ঞানের শাখা। শাখা। এরপর নিচে লিখব হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যার ভিতরে খুব সুন্দরভাবে লিখব যে কীট তত্ত্বে কীটপতঙ্গের জীবন, কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি দমন ইত্যাদি প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওকে, এই জন্য বা এ কারণে কীটতত্ত্ব ফলিত জীববিজ্ঞানের শাখা। এভাবে যেটাই আসুক, যদি কৃষি আসে আমরা লিখতে পারবো, অণুজীব বিজ্ঞান আসে লিখতে পারবো, যেভাবে আসুক লিখতে পারবো। আর একটা ভাবে আসে, সেটি হচ্ছে এই যে এখানে যে ছবিগুলো আছে, যেমন এখানে মাছ আছে, এখানে মাছের হয়তো রোগ হয়েছে, বা এখানে হচ্ছে অণুজীব দিছে, এখানে বন জঙ্গল আছে, এখানে মাছ চাষ বা ফিশারিস নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে হচ্ছে কোষ নিয়ে আলোচনা বা এখানে কোষ নিয়ে আলোচনা করা হয়েছে, এটা কৃষি। তো এই ছবিগুলো দিয়ে বলতে পারে যে উপরের এখানে ক খ থাকতে পারে, এরকম ক, এরকম খ, এরকম গ দেওয়া আছে। প্রশ্নে আসতে পারে যে উল্লেখিত গ নাম্বারটি বা গ নং চিত্রের ছবিটিতে উল্লেখিত বিষয়টি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত। তো যেহেতু এখানে কোষ আছে, তার মানে কোষতত্ত্ব বা সাইটোলজি, এটি মূল আমরা পড়ছিলাম যে এটি ভৌত জীববিজ্ঞানের শাখা, এই যে সাইটোলজি বা কোষবিদ্যা। এভাবে ছবি দিয়ে যে কোনোটা আসলেও আমরা এই একই উত্তর লিখব, একই সিস্টেমে। এবং এখান থেকে প্রচুর পরিমাণ নৈর্ভিত্তিক পরীক্ষায় নৈর্ভিত্তিক আসে। যেমন ধরো এরকম আসে যে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা। এরপরে ক দিয়ে দিল হচ্ছে সাইটোলজি, খ দিয়ে দিল হিস্টোলজি, গ দিয়ে দিল হচ্ছে ইভলিউশন, এবং ঘ নাম্বার দিয়ে দিল মনে করো মাইক্রোবায়োলজি। তো আমাদের এই যদি এগুলো আমাদের ধারণা থাকে এবং এগুলো যদি আমাদের একটু মুখস্থ থাকে, মেমোরাইজ করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এটা উত্তর করতে পারবো।
এখানে ফলিত হয়েছে মাইক্রোবায়োলজি, আর সবগুলোই হচ্ছে ভৌত জীববিজ্ঞানের সাথে। এভাবে ভৌত ফলিত মিক্স করে দিতে পারে, ভৌত থেকেও দিতে পারে, ফলিত থেকেও দিতে পারে। যেভাবেই আসুক আমরা খুব সহজে যদি এগুলো আয়ত্ত রাখতে পারি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। অথবা উদ্দীপকে সুন্দর করে জীববিজ্ঞানের সাথে কম্পিউটারের সম্পর্ক উল্লেখ করে গ নাম্বারে দিল যে উদ্দীপকের বিষয়টি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত, তোমার উত্তরের আলোকে বিশ্লেষণ করো। সেক্ষেত্রে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই উদ্দীপকের ঘটনাটি আসলে কার সাথে সম্পর্কযুক্ত। সেটি কি বায়োইনফরমেটিক্স, বনবিদ্যা, অর্থাৎ এই যে এখানে আমি যেগুলো দাগ দেওয়া রয়েছে এই দাগ দেওয়া বিষয়গুলো ওখানে আলোচনা করা হবে। এর পরের অধ্যায়ে আমরা ধারাবাহিকভাবে পড়ব এবং পড়া শেষ হইলে আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।